কন্ট্রিবিউশন দিয়েছি সাকিব আল হাসান। গণহত্যাকারী হাসিনার পাশে ঠিক এভাবেই কুর্নিশ করে দাঁড়িয়ে থাকতে দেখা যেত স্বৈরাচারের দোসর সাকিব আল হাসানকে। নিজের দীর্ঘ এক যুগেরও বেশি ক্রিকেট ক্যারিয়ারে 22 গজটা তিনি ঠিকই দাপিয়ে বেরিয়েছিলেন বাঘের মতো, কিন্তু দেশের মানুষের মনে সেই জায়গাটা আর রাখতে পারলেন কোথায়? কারণটা সবারই জানা। এক সময় দেশের মানুষের জান হয়ে ওঠা সাকিব আল হাসান পরবর্তীতে হয়ে উঠলেন গণহত্যাকারী আওয়ামী লীগের অংশ। শুধু তাই না, এখনো নিজের করা সেই অন্যায়ের জন্য অনুতপ্ত নন তিনি, যেন নিজের বিবেক পুরোটাই বিকিয়ে দিয়েছেন। আরো একবার বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয় তুমুল আলোচনার কেন্দ্রে। মাঠের পারফরমেন্সের বাইরে এবার তার দেশে ফেরা, আইনি লড়াই এবং রাজনৈতিক অবস্থান সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন এক উত্তাপ। ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাকিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন খুনি আওয়ামী লীগের দোসর হয়েই থাকবেন তিনি। সাকিব বলেন তিনি আওয়ামী লীগের সঙ্গেই আছেন এবং ভবিষ্যতেও থাকতে চান। তার বক্তব্য অনুযায়ী তিনি কখনো দল পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করেন না এবং জীবনে যে দলে যুক্ত হয়েছেন সেই দলের প্রতি অনুগত থেকেছেন। নিরাপত্তার নিশ্চয়তা পেলেই তিনি দেশে ফিরতে প্রস্তুত, আর সেটা সময় লাগবে মাত্র 2 দিন। তার এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে, শুরু হয় নতুন করে আলোচনা। সাকিব বলেন তিনি দেশে ফিরে আদালতে যাবেন, নিজের বিরুদ্ধে থাকা সব মামলার মোকাবিলা করবেন। তার ভাষায় তিনি পালিয়ে থাকতে চান না, তিনি লড়তে চান। তবে এই লড়াইয়ের জন্য তিনি একটি ন্যূনতম নিশ্চয়তা চান, যেন তাকে অযথা হয়রানি না করা হয় এবং স্বাভাবিক নিরাপত্তা দেয়া হয়। তিনি আরো পরিষ্কার করে বলেন তিনি কোনো বিশেষ সুবিধা চান না, তার জন্য রাস্তা বন্ধ করে দেয়া বা অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করার দরকার নেই। একজন সাধারণ নাগরিক হিসেবে যে নিরাপত্তা পাওয়া উচিত সেটুকুই চান তিনি। এমন নিশ্চয়তা মিললেই দেশে ফিরবেন তিনি। নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিয়েও খোলামেলা কথা বলেছেন সাবেক এই অধিনায়ক। তার দাবি দীর্ঘ 1.5 বছর ধরে তদন্ত চললেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অনিয়ম প্রমাণিত হয়নি, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখার কারণে তিনি চেক বাউন্সের মতো সাধারণ আইনি বিষয়েও নিষ্পত্তি করতে পারছেন না। এতে করে আইনি প্রক্রিয়া জটিল হয়ে পড়ছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন তার পরিস্থিতি কেবল আইনি নয়, প্রশাসনিক জটিলতার মধ্যেও আটকে আছে। ফলে দেশে ফিরে স্বাভাবিকভাবে আইনি লড়াই চালিয়ে যাওয়া তার জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী সাকিব। তিনি বিশ্বাস করেন এখনো তার খেলার অনেক কিছু বাকি আছে, তবে একই সঙ্গে তিনি রাজনীতিতে ফেরার ইচ্ছাও লুকাননি। সবকিছু মিলিয়ে প্রশ্ন এখন একটাই, নিরাপত্তার নিশ্চয়তা কি মিলবে? আর সত্যি কি 2 দিনের মধ্যে দেশে ফিরবেন সাকিব, নাকি আবারও কোনো অজানা কারণে থমকে যাবে এই স্বৈরাচারের দোসরের দেশে ফেরার পথ? আলিফ চৌধুরী, আমার দেশ।